আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো প্রোফাইল ক্রিয়েশন বা প্রোফাইল ব্যাকলিং নিয়ে। আমরা একেবারে খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে কিভাবে সঠিক পদ্ধতিতে প্রোফাইল ক্রিয়েট করতে হয় সেই সকল বিষয় আজকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব। আর সেই সাথে যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য একটা গিফট থাকবে, অর্থাৎ 200+ প্রোফাইল ক্রিয়েশনের সাইটের একটা লিস্ট দিয়ে দিব। তো আশা করছি সবাই সাথে থাকবেন। তো প্রথমেই বলে নিচ্ছি আসলে প্রোফাইল ক্রিয়েশনটা কি। প্রোফাইল ক্রিয়েশন হচ্ছে যে একটা ওয়েবসাইটে গিয়ে বা একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি আপনার ব্র্যান্ডের নামে বা আপনার নিজের নামে একটা প্রোফাইল ক্রিয়েট করবেন। যেমন করে ফেসবুকে একটা প্রোফাইল থাকে, টুইটারে একটা প্রোফাইল থাকে, লিঙ্কডইনে একটা প্রোফাইল থাকে, এরকম একটা প্রোফাইল থাকবে এবং সেখানে কৌশলে আপনার একটা লিঙ্ক, আপনার একটা ওয়েবসাইটের লিঙ্কও থাকবে। তো মার্কেট প্লেসে কিন্তু এই প্রোফাইল ক্রিয়েশনের উপর একটা ভালো চাহিদা রয়েছে। বিশেষ করে ফাইবারে কিন্তু দেখা যায় প্রোফাইল ক্রিয়েশনের উপর বেশ ডিমান্ড রয়েছে। তো তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা করা। তো এই হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন, অর্থাৎ প্রোফাইল ক্রিয়েশন কোনো একটা প্ল্যাটফর্মে বা কোনো একটা ওয়েবসাইটে গিয়ে নিজের একটা একটা প্রোফাইল ক্রিয়েট করা। এখন প্রোফাইল ক্রিয়েটটা কেন করব? মূলত প্রোফাইল ক্রিয়েট করবো এই কারণ হচ্ছে যে আমরা সেখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাবো। এছাড়া ভালো ভালো সাইটে প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু সাইটের পিএডিএ বেড়ে যায়। এছাড়া সাইটের ব্র্যান্ড ভ্যালু বাড়বে, অর্থাৎ ব্র্যান্ডিং এস্টাবলিশড হবে। বিশেষ করে প্রোফাইলগুলো কিন্তু অনেক সময় দরকার হয় নলেজ গ্রাফ, যদি আপনাদের থাকে আর কি, ডিমান্ড থাকে, বা আপনারা যদি মনে করেন নলেজ গ্রাফ কীভাবে পায়, এই নলেজ গ্রাফের জন্য কিন্তু ভালো ভালো প্রোফাইল আপনাদের ক্রিয়েট করতে হতে পারে। এছাড়া প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে আপনারা কিন্তু ভালো মানের ট্রাফিকও পেতে পারেন। তো মোট কথা হচ্ছে এটা যে বেশ বেনিফিট রয়েছে প্রোফাইল ক্রিয়েশনের মাধ্যমে। তবে প্রোফাইল ক্রিয়েশন করার আগে আপনাকে বলে নিচ্ছে যে বিষয় হলো এরকম যে আজকে আপনি 100 প্রোফাইল ক্রিয়েট করে ফেললেন বা 50টা প্রোফাইল ক্রিয়েট করে ফেললেন, বিষয়টা যেন এমন না হয়। প্রতিদিন 2টা বা 3টা প্রোফাইল ক্রিয়েট করবেন, এভাবে কন্টিনিউ ধারাটা বজায় রাখবেন। কারণ এখন আর সে আগের মতো দিন নাই যে একসাথে হাজার হাজার ব্যাকলিঙ্ক করে ফেলবেন। তো বিষয়গুলো কিন্তু তখন আপনার জন্য রিস্ক হয়ে যাবে বা আপনার সাইটের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো তাদের জন্য আগে থেকেই বলে দিলাম যে হুট করে যেন আজকে আমি 200 যে লিস্টটা দিয়ে দেবো সেই লিস্ট থেকে ধরে একদম 200টাই করে ফেলবেন, এমন যেন না হয়। প্রতিদিন 1টা 2টা করার চেষ্টা করবেন। আর এই লিস্টের ভিতরে যে লিস্টটা দিয়েছি এই লিস্ট প্রত্যেকটাই কিন্তু প্রোফাইল ক্রিয়েট করা যায়। আসলে অনলাইনে সার্চ দিলে বা বিভিন্ন জায়গায় সার্চ দিলে যে লিস্টগুলো পাওয়া যায় বা লিস্ট যেখান থেকে দেখানো যায়, তো সেই লিস্টগুলোর মধ্যে দেখা যায় কি বেশিরভাগ লিস্টই কাজ করে না। তো আমি আজকে যে 200+ লিস্টটা দিব, সেই লিস্টটার বেশিরভাগই প্রোফাইল ক্রিয়েট পসিবল। আপনাকে একটু একটু ঘেটে দেখবেন বা একটু সময় দেবেন, দেখবেন এখান থেকে আপনি অবশ্যই প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। এবং আমার এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে বিধে আমি আপনাদেরকে সেই লিঙ্কগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই হচ্ছে মূলত প্রোফাইল ক্রিয়েট নিয়ে কথাবার্তা। আমরা চলেন এবার একটা প্রোফাইল ক্রিয়েট করি, কিভাবে একটা প্রোফাইল ক্রিয়েট করা যায় সে সম্পর্কে জানবো। তো এবার চলুন আমরা সরাসরি জেনে নিই একটা প্রোফাইল ক্রিয়েট করতে হলে আমাকে কোন কোন বিষয়গুলো বা কি কি জিনিস থাকতে হবে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। তো প্রোফাইল ক্রিয়েট করতে হলে একটা জিমেল অ্যাকাউন্ট বা একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে, একটা প্রোফাইল পিকচার থাকতে হবে, অনেক সময় কভার ফটো দরকার হয় সেগুলো থাকতে হবে, সাইটের ডিসক্রিপশন দিতে হবে, তো ব্র্যান্ডের ডিসক্রিপশন এটা থাকতে হবে। তো চলুন আপনাদেরকে যে গিফটটা দেওয়া হয়েছিল তাদের ভিতর থেকে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি। তো আমরা এখানে চলে আসলাম, এখানে অর্থাৎ একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য একটা সাইটে চলে আসলাম। এখান থেকে আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব, তারপর সেখান থেকে আমার ডিটেলস, নাম ঠিকানা আর কি দিব আর কি। এটা যে মানে যেমন থাকে আর কি, নাম ঠিকানা আমরা এখান থেকে দিতে পারি, যে কোনো একটা ইমেল দিয়ে দিব। তারপর ইউজার নেম দিতে পারি এরকম। এবার এবার ইউজার নেম দিতে পারি এরকম জোবায়ের একাডেমি দিয়ে দিলাম। এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, এটা কোন রিলেটেড প্রোফাইল বা কিছু, যেমন মানে আপনাদের বিজনেসের সাথে যায় এমন কিছু একটা দিয়ে করতে পারেন। আমি এডুকেশন দিলাম এখানে। তো এডুকেশনের আন্ডারে হয়তো অনেক সময় ট্যাগ দেওয়া লাগতে পারে, চাইলে আপনারা ট্যাগ দিতে পারেন, নাও পারেন, এটা হলো বিষয়। তারপরে এখান থেকে আমার কিছু কিছু যায় কিনা, অ্যাকাডেমিয়া। তো এক একটা প্রোফাইল ক্রিয়েশনের বিষয়গুলো মানে সাইটে এক এক ধরনের তথ্য দিতে হয়। তো এই জন্য আপনাকে কিন্তু এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে সব সাইটের জন্য একই তথ্য লাগবে, বিষয়টা কিন্তু এমন না। তো এখানে +6 GMT +6 এগুলা লাগে, আবার কখনো লাগে কখনো লাগে না, দেখি পাওয়া যায় কিনা। এটা খুঁজে বের করতে কোথায় আছে আল্লাহ জানে। যে এই যে ঢাকা জিএমটি পাওয়া গেছে। এখানে ধরেন একটা দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আপনাদের যেমন খুশি তেমন একটা পাসওয়ার্ড দিবেন। কোথাও
তো এরকম পাসওয়ার্ড দিবেন, মেইল না ফিমেল, মেইল দিয়ে দিবেন। আপলোড ইমেজ, এখানেই সরাসরি মানে আপলোড ইমেজ করতে বলে, যেমন আমার ইয়াতে ডেস্কটপে যে ইমেজটা আছে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করে দিব। দেখি এখানে কোনো কিছু আসছে কি না। এখানে রেজিস্ট্রেশন হচ্ছে। তো এরপরে যে কাজটি হবে, আমাদের ইমেলে একটা ইমেল আসবে, সেখান থেকে আমাকে ইয়া করতে হবে। অনেক সময় অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা লাগতে পারে, আমি জানি না। এই যে চলে আসছে, তো এটা আসার পর আমরা এই ভেরিফাই ইমেলে ক্লিক করে দেবো, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে বা ভেরিফাই ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। এবার আমাদের পরবর্তী কাজ হবে যে আমার অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে যেতে হবে, অথবা সেটিং, এই প্রোফাইলে চলে যাই। অনেক সময় প্রোফাইলে থেকে এডিট করা যায়, আমরা এখান থেকে এডিট করতে পারি। চেঞ্জ কভার, এই কভার থেকে আমরা এখান থেকে কভার দিয়ে দিতে পারি। অলরেডি তো আমার একটা প্রোফাইল পিকচারই দেওয়া আছে, তো এটা আমরা দিতে পারি। কভার ফটো আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আরও অনেক তথ্যগুলো দেওয়া যেতে পারে। এছাড়া আমরা আরও যে কাজগুলো করবো, সেটিংসে যাব, সেটিংস থেকে দেখি আরও কোনো জিনিসগুলো এখানে সেট আপ করা যায় কিনা। এখানে দেখেন একটা বায়োগ্রাফি বা একটা ডিটেলস আপনার সাইট সম্পর্কে দিতে বলতে পারে। আমরা সেখান থেকে চেষ্টা করব যে আমাদের জোবায়ের একাডেমি ইয়েটা দেব। ধরেন আমরা এখান থেকে সরাসরি আমাদের যে মেটাটা আছে, আমি মেটাটাই নিলাম। আমার আসলে কষ্ট করে এখন লিখতে ইচ্ছা করছে না, তাই আমার মেটাটা যা আছে আমি সেই মেটাটা এখানে দিয়ে দিলাম। মেটাটা দিয়ে দিলাম, তারপরে একটা বিষয় এখানে একটা ওয়েবসাইট, যেমন জোবায়ের একাডেমির ওয়েবসাইটটা দিয়ে দিলাম। বাংলাদেশ, মেইল, ফিমেল, ট্যাগ লাইন, এখানে ট্যাগ এসইও দিয়ে দিতে পারি। এসইও 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 ট্রেনিং ইন বাংলাদেশ, এসইও কোর্স ইন বাংলাদেশ, এগুলো আসলে ট্যাগলাইনে দিয়ে দিলাম। সব কিছুই আমার ঠিকঠাক মতো দেওয়া আছে, আমার আশা করি ইয়ে আছে সবই। আমার মানে ডিসক্রিপশন দিলাম, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিলাম, তারপরে ধরেন এখানে সবই দিলাম, সাবমিট করে দিলাম। তো এই সাবমিট করার পরে আমার এখন যে ইয়েটা দেখেন, এখানে একটা ইউআরএল পাওয়া গেছে, এখানে একটা ইউআরএল পাওয়া গেছে। সেটা হলো এই যে ইউআরএল পাওয়া গেছে, আমার একটা প্রোফাইল, আমি যে এই মতো প্রোফাইলটা করলাম, আমি তার সেই ইউআরএলে গেলাম। আচ্ছা, ইউআরএলে গিয়ে আমি একটু দেখলাম যে এখানে কি জিনিসটা পাওয়া গেল। দেখেন আমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে, যেটা ইউআরএল হলো জোবায়ের একাডেমি সামথিং। তারপরে ধরেন আমার নামে একটা ইয়া হয়েছে, আমার নাম, তারপরে এখানে ডিসক্রিপশন আছে, এবং আমার ওয়েবসাইটের জন্য কিন্তু একটা ডু ফলো ব্যাকলিঙ্ক পাওয়া গেল। এখান থেকে একটা ডু ফলো নেকেড ব্যাকলিঙ্ক পাওয়া গেল। তো এটাই হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েশন বা প্রোফাইল ক্রিয়েট করার মূল উদ্দেশ্য, যে এখান থেকে আমার এই যে ব্র্যান্ডটাও আমি প্রমোট করলাম, বা আমার বিজনেসটাকেও প্রমোট করলাম, আবার অন্যদিকে আমার একটা সাইটের জন্য লিঙ্কও পেলাম, তাও ডু ফলো। তো জাস্ট এটাই একটা প্রোফাইল ক্রিয়েশনের মূল উদ্দেশ্য। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, তাহলে আসলে পরবর্তীতে এরকম রিসোর্সফুল ভিডিওগুলো করার জন্য আগ্রহ থাকবে। তো গত এপিসোডে যদিও আমরা শেয়ার করেছিলাম 200+ ব্লগ কমেন্টিং সাইটের লিস্ট, আশা করছি প্রতিটা লিঙ্কই কার্যকর। এবং আজকে আমরা শেয়ার করলাম হলো প্রোফাইল ক্রিয়েশন সাইট লিস্ট। তো যারা মার্কেট প্লেসে বিশেষ করে কাজ করেন, তারা কিন্তু এই দুইটা ব্যাকলিঙ্ক রিসোর্স দিয়ে আপনারা কিন্তু খুব ভালো করতে পারবেন আশা করি। তো এই ছিল আজকের এই পর্যন্তই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।